কি এইভাবে চাষ করা যায়? করা যায় তো, যদি জমিনটা একটু উঁচা উঁচা ভাব থাকে তাহলে করা যায়। আলু আলু আগের দিন গাছি, পরের দিন লঙ্কা লাগাইছি মানে একসাথে? একসাথে। মানে একসাথে ওইভাবে লাগানো যাবে? শুনেন, যদি আলু বাজারটা বেশি থাকতো তাহলে চালানটা ওইখান থেকে উঠিয়ে যাইতো, কিন্তু এখন মোষটা থাকতেছে, যার জন্য এখন ওই যে এটা যখন ফুল ফল চলে আসলো ওইটাকে এখন তুলে জল টল দিয়ে সারটা দিয়ে মোষটা তুলবে। কি এইভাবে চাষ করা যায়? করা যায় তো, যদি জমিনটা একটু উঁচা উঁচা ভাব থাকে তাহলে করা যায়। করা যাবে। মানে এতে কোনো লঙ্কা গাছের বা আলু না, খেতে কোনো সমস্যা হয় না? সমস্যা হয় না। মানে সেটা কোন সময়ে করেন? মানে আলুটা লাগানোর পরে লঙ্কা গাছটা লাগান নাকি? আলু আগের দিন গাছি, পরের দিন লঙ্কা লাগাইছি মানে একসাথে? একসাথে। মানে একসাথে ওইভাবে লাগানো যাবে। আচ্ছা, এই জিনিসটা করেন কেন আপনারা? কোনটা এটা? হ্যাঁ, মানে যৌথ চাষ। শুনেন, যদি আলু বাজারটা বেশি থাকতো তাহলে চালানটা ওইখান থেকে উঠিয়ে যাইতো, কিন্তু এখন মোষটা থাকতেছে, যার জন্য এখন ওই যে এটা যখন ফুল ফল চলে আসলো ওইটাকে এখন তুলে জল টল দিয়ে সারটা দিয়ে মোষটা তুলবে। হ্যাঁ। কেননা অল্প জমিতে যদি আমরা কিছু ফসল নিতে পারি, জমি তো আর বাড়বে না, জমি নেওয়ার মতো ক্ষমতা নেই। দিন দিন তো জমিও দাম বাড়তেছে, আর এদিকে যার দুইটা ছেলে 1 বিঘা 2 বিঘা জমি আছে, বাড়ি করলো, হ্যাঁ, তিনটা ছেলে 3টা বাড়ি করলে জমি কমাই গেল, যার জন্য করতে হয়। আচ্ছা, আপনার নাম কাকা? আমার নাম গজেন্দ্রনাথ রায়। কোন জায়গা এটা? খগেনহাট।